বেটু কি করছিস? দেখো বাবা এত বড় ইলিশ মাছ এনেছে, এটা তোমার। আর এত বড় লবস্টার আমার জন্য এনেছে। এই একবার দাঁড়াটা দেখো, দাঁড়া দাঁড়া দেখাই। না কত বড়! চলো দেখি, এইখান থেকে নিয়ে যদি একদম 48 সেন্টিমিটার একটা দাঁড়া। আর বডিটা? বডিটা বডিটা 35 সেন্টিমিটার। 35? হ্যাঁ। আচ্ছা, দুটো মিলে ওজন কত হয়েছিল? দুটো মিলে 1 কিলো ওজন, আর এইটা 1.5 কিলো ওজন হয়েছে। ইলিশটা তো দেখে ভালোই লাগছে বেশ। চিংড়িটা তো তোমার ফেভারিট। সোজা কর দেখি, চিংড়িটা একটু সোজা কর, সিধা করো দেখি। ও বাবা, এটাকেও করো। থালাটা পুরো ভরে গেছে বাবাই। এরকম প্রন আগে কখনো খেয়েছিস? না, এরকম যেগুলো খেয়েছি সেগুলো তো শুধু এত, আর তার ডাঁটাগুলো এত, মানে এত লম্বা, বল এতটা পুরো ডাঁটা মিলিয়ে। ওটা তো একটু বেশিই বড়। পুরো একটা বড় স্টিলের থালা কভার করে গেছে, সাথে আরেকটা দাঁড়া, আরেকটা থালা দিচ্ছে। আর দুটো মিলে ওজন হয়েছে 1 কিলো। সত্যি বলতে এত বড় চিংড়ি আমি আগে কখনো খাই তো নি, আর দেখিও নি। ও সরি, আমি ভুল বললাম, একবার খেয়েছিলাম, তখন আমরা ওড়িশাতে ছিলাম। ওখানে তুমি হওয়ার আগে তোমার পাপা একবার নিয়ে এসেছিল, সেটা বোধহয় এর থেকে আরও একটু বড় ছিল। এক একটাই প্রায় 600-650 গ্রাম করে ছিল, আর এটা এক একটা 500 গ্রাম করে হয়েছে। সেটার পরে অলমোস্ট ভুলেই গিয়েছিলাম। তারপরে আবার এইবারে আজকেই বাজারে গিয়েছিল যেতে, তারপরে এই মাছটা পেয়েছে। এটা এই দুটো মিলেই 1 কিলো হয়ে গেছে। আর পুরো দাঁড়াগুলো একেবারে মনে হচ্ছে যেন সজনে ডাঁটার যেরকম দাঁড়া হয় না, সেই রকম পুরো একদম মোটা মোটা দাঁড়া। এইটা দিয়ে তো মহাভারত জিতে যাওয়া যাবে। মহাভারত জিতবে, মহাভারত জিতে যাওয়া যাবে। আর ইলিশটা হয়েছে 1 কিলো 500, 1.5 কিলোর ইলিশ একটা। ডিম ছাড়া, ডিম একদমই নেই। মাছটা দেখে ভালোই লাগছে, মানে বোঝা যাচ্ছে ভালোই হবে। বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্যই এখন মুম্বাইয়ে সমুদ্রে সব এইসব বড় বড় মাছগুলো পাওয়া যাচ্ছে ভালো। ছেলে চিংড়ি মাছটা বরাবরই ভালোবাসে, সেই জন্যই নিয়ে এসেছে। তাহলে বেটু, তুমি খাবে তো? হ্যাঁ, এই দুটোই কিন্তু আমার। আচ্ছা, আর তুমি তুলে ধরো। আর তুমি কাকে খাওয়াতে চাও, কাকে ইনভাইট করতে চাও বলো? কাকে কাকে ইনভাইট করতে চাও বলো? আন্টি, আঙ্কেল, তোমাদেরকে, আর সংযুক্তা আন্টি, আর সবাইকে। যে মা, দাদাকে, আর জিতুকে, আর যারা সব, যাদের যাদের এটা খেতে পছন্দ তারা চলে আসো, মা বানিয়ে দেবে, আমরা খাবো। আর তুমি এটা কি রেসিপি খেতে চাও? ডাব চিংড়ি। ডাব চিংড়ি? হ্যাঁ, একটা ডাব চিংড়ি, আরেকটা? আরেকটা মালাইকারি। মালাইকারি, হ্যাঁ। আর সত্যি বলতে কি, যে দামও এমন কিছু না। এই চিংড়িটা এত বড় চিংড়ি, অথচ এখানে চিংড়ির দাম অনেকটাই কম। কম মানে 800 টাকা করে কিলো এইরকম চিংড়ি হয়েছে। আমি জানি হয়তো তোমরা ভাবছো যে এই চিংড়িটা অন্য জায়গার হলে হয়তো এর দামটা আরও বেশি বড় হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে, সরি। তো এখানে যাই হোক 800 টাকা করে চিংড়ি, এই বড় চিংড়িটা পেয়েছে। এটা সচরাচর পাওয়া যায় না। এগুলো হচ্ছে লবস্টার। এই দুটো 1 কিলো, আর এই দুটো মিলিয়েই 800 টাকা হয়েছে, মানে একটা 400 টাকা। হ্যাঁ, 400 রুপিস একটা। আর ইলিশ এখানে 1,500 টাকা কিলো। এই 1.5 কিলোর ইলিশগুলো 1,500 টাকা কিলো। তারপরে আরও ছোট বড় সাইজ রয়েছে, যেটা যেরকম।
তা এই হচ্ছে আজকে আপাতত বাজার। আমার ফ্রিজে একটু মাছ রয়েছে, যার জন্য আমি একটু কমই মাছ আনতে বলেছিলাম। আমি তো শুধু একটু ইলিশই আনতে বলেছিলাম, আর ছেলের জন্য ও প্রনটা পছন্দ করে। আর আমি অতটা প্রন আমি এখন আর খাই না, অ্যালার্জির একটু সমস্যা আছে বলে। তো সেই জন্যই এখন ইলিশে বড় প্রন পেলে, এরকম চিংড়ি পেলে ছেলের জন্য আনে, ও এটা পছন্দ করে খেতে। চলো, আজকের মাছ বাজার আপাতত আমাদের এই অল্প কিন্তু খুব হাইফাই মাছ বাজার। ঠিক আছে, চলো তাহলে বানিয়ে দেবো নাকি? হ্যাঁ চলো তাহলে। বাই বাই বলছে? হ্যাঁ বাই বাই বলছে। চলো বাই।